প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বয়স্ক বোন বসে আছে। তো তার বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ জি, ভালো আছি। তো আপুর দেশের বাড়ি কোথায় আপু? আমাদের দেশের বাড়ি হয়েছে ভাইয়া সিঙ্গার সিঙ্গার। সিঙ্গার। নাম কি হুম, আপু? নাম হয়েছে মিম। মিম। নামটা তো অনেক সুন্দর। নামটা কি রাখছি? আমার আম্মু রাখছে। আচ্ছা আচ্ছা। তো ইউটিউবে কেন আসছেন? ইউটিউবে আসছি ভাইয়া, আমার বাবা মা আমাকে বিয়া দিছিল। খুব গরিব বাবা মা, আর্থিক অবস্থা নাই। তো বিয়া দিছিল, মানে আমার বিয়ে দিছিল, একটা মেয়ে আছে 1 বছরের বাবু। রাইখা যৌতুক চায়, যৌতুকের জন্য আমাকে ডিভোর্স দিয়া দিছে। তো ভাইয়া, বাবা মা আর্থিক অবস্থা নাই, কি কি দিয়ে বিয়া দিব। আমি প্রতিদিনে কখনো আসি নাই ভাইয়া, আমি সহজেতে লেগে আসি নাই, টাকা পয়সার জন্য আসি নাই। আমি চাই একটা মনের মতন আমার সারা জীবন আমার পাশে থাকবে, মাথার ছায়া হয়ে দাঁড়াবে। আমি কখনো প্রতিবেদনে আসি নাই, এই আমার লাইফে আসছি প্রতিবেদনে। তো দর্শক ভাইরা আমাকে খারাপ কথা বলবেন না। হ্যাঁ, আমি সেই মেয়ে না, আমি টাইম পাস করার জন্য মেয়ে না। টাইম পাস করার জন্য আমার সময় নেই, কথা বলবো না। যদি কোনো ভাইয়ের মায়া দেওয়া লাগে, যেমনই হোক না কেন, বয়স হোক, অল্প বয়স হোক, বেশি বয়স হোক, হ্যাঁ, যদি ভাই আমাকে মেনে নেন, আমার কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার সাথে মোবাইলের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি ফ্রি থাকি ভাই। আমার বাবা নাই, আমার মা আছে, আমার মা অসুস্থ। তো মাটা ঘরে আছে, কোনো রকম সংসারটা চালায় আমার আম্মু। তো আমি চাই যে আমার জীবনে একটা লাইফে আমার জীবন সঙ্গী করবো। আর টাকা পয়সা আজ আছে কাল নাই, টাকা পয়সা দিয়ে কী হবে? যদি স্বামী না থাকে কাছে, তো টাকা পয়সা দিয়ে কি মানুষ কী করে? টাকা কি সুখ আসে? সুখ আসে না। তবে স্বামী দেওয়া সুখ আসে। ডাল ভাত যদি 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাই, আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি ভাইয়া। তো আপু, দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে, ভাই আপনারা যে ভিডিওগুলো করেন অনেক মিথ্যা কথা বলে, প্রতারণা করে, কথা বলে কি ভাইয়া সত্য? শুনেন, কতটা সত্য কতটা মিথ্যা বুঝছেন? যারা নাকি এই যে আপনার ক্যামেরার সামনে আমি বসে আছি ভাই, আমি কখনো আসি নাই, আমি ওগুলো জানি না ভাই, আচ্ছা, বুঝছেন? আপনি কি প্রথম আসছেন? এই আমি প্রথম আসছি আচ্ছা ভাই, তো আচ্ছা আমি অতটা জানি না, আমি গৃহস্থ বাড়ির মেয়ে। তো আমি আর কি বলবো ভাই, আচ্ছা আমার আচ্ছা। মাটা অসুস্থ, তো আমার বাবা মিমাপুর নাই। কথাগুলো আপনারা শুনলেন। তো মিমাপুর নাম্বারটা হচ্ছে 017730453008। নাম্বারটা আমি আবারও বলছি, 017730453008। এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটা করতে আপনাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তো নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।